প্রায় এক দশক ধরে জমি সংক্রান্ত জটিলতায় গোঘাটের ভাবাদিঘিতে থমকে রয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। এই সমস্যা মেটানোর জন্য বুধবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। ভাবাদিঘির আন্দোলনকারীদের 24 জন প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি এডিএম অমৃতেন্দু পাল, হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল, গোঘাট 1 নম্বর বিডিও সম্রাট বাগচি, রেল, ভূমি, মৎস্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বিতর্কিত ভাবাদিঘি নিয়ে প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের দীর্ঘদিনের দূরত্ব কমানোর চেষ্টাতেই এদিনের এই উদ্যোগ। এ বিষয়ে হুগলি এডিএম অমৃতেন্দু পাল জানান, দিঘির মাছ চাষ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন বিকল্প আলোচনা হয়েছে, যাতে তাড়াতাড়ি এই সমস্যা মিটে যায় সে ব্যাপারে আমরা আশাবাদী। যদিও ভাবাদিঘি নিয়ে আন্দোলনকারী নেতা সুকুমার রায়ের গলায় তেমন কোনো আশার সুর শোনা যায়নি। আমরা সব আলোচনা করলাম। আমরা একটা এই ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে ওদের যে রুজি রোজগার, যাতে সায়েন্টিফিক পদ্ধতিতে পিসিকালচার যেটা হচ্ছে মৎস্য চাষ করলে ওদের যে এখন তো কোনো ইনকাম নেই, সেই ইনকামটা যাতে একটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি কয়েক গুণ বাড়বে। মানে এখন জিরো আছে, সেটাতে কয়েক গুণ বাড়বে। এবং পুকুর পাড় যেটা রেল হচ্ছে ওদেরকে করে দিলে আপনার পুকুরটাকে পুনঃখনন করলে আরও তো ওয়াটার লেভেল তো খুব কম আছে, তাতে ওর পুকুর পাড়টাতে আমরা হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট লাগালে ওদের সেটা রোজগারের পথ হবে। এবং তার সঙ্গে আপনার ওদের ফিশারম্যান কোঅপারেটিভ এবং এমনি যেটা কোঅপারেটিভ ডিপার্টমেন্টের কোঅপারেটিভ করে যাতে ওদের হয় জীবিকা, মানে দৈনন্দিন যে রোজগারের ব্যাপারটাকে সেটাকে যাতে নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা হয়েছে। এবং এর জন্য ফিশারি ডিপার্টমেন্টের কী উদ্যোগ নিতে পারে, তার জন্য তো ল্যান্ডের একটা দরকার, মানে কি পরিস্থিতি আছে, কতটা এরিয়া থেকে কতটা কী হতে পারে। আমরা প্রভিশনালি একটা এস্টিমেট করেছি। এটার জন্য ওরা একটা সার্ভের আমরা এতে করবো মেজারমেন্টের জন্য, যে কতটা অ্যাকচুয়ালি এখন চাষ করার যোগ্য আছে এবং সেটাকে রেজিস্ট্রেশনের পরে কতটা বাড়বে, তাতে কতটা হবে, সেটা নিয়ে একটা সার্ভের জন্য ওনারাও একমত হয়েছেন। হ্যাঁ, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং একটা রেল কাজ শুরু করবে। ওইটা মেজারমেন্টটা হোক, তারপরে হবে। রেল হলে কি ভাবাদিঘির উপর দিয়ে মাটি ফেলে হবে না, তার অন্য কোনো রেল, সেটা রেলের যে ফিজিবিলিটি সেটা থেকে করবে। আমরা এখনো পর্যন্ত এই আলোচনার নির্যাসটুকু বলব, জট মেটে নিতে এখনো তাহলে যে এই মেজারমেন্টটা হোক, তারপর আবার আলোচনায় বসতে হবে। প্রাথমিক ধাপে কি আপনারা ফলপ্রসূ বলে মনে করছেন? এটা আমরা আলোচনা করছি, ওনারা এগিয়ে আসছেন, আমরাও এগিয়ে আসছি। কোন কোন ডিপার্টমেন্টের আজকে উপস্থিত ছিলেন আপনারা? আজকে আপনার পুলিশ প্রশাসন থেকে ছিল, রেল থেকে ছিল, আপনার ফিশারিজ, কোঅপারেশন, হর্টিকালচার, ল্যান্ড, সব দপ্তর। রেলের কোনো আধিকারিক এসেছিলেন? রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। কি নাম ওনার? একটু নামটা একটু। রেল কাটতে চলেছে কি মনে করছেন? রেলের জট কি অনেকটা কাটতে চলেছে? আশা করা যায়, ওনারাও চান রেল হোক, আমরাও চাই। আপনার ডেজিগনেশনটা সাহেব একটু নামটা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট হুগলি। আরামবাগ এসডিও সাহেবের নেতৃত্বে আজকে ভাবাদিঘি যে জট, সেই জট কাটানোর একটা প্রয়াস হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট প্রশাসনের তরফ থেকে এডিএম সাহেব ছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট ছিলেন, ফিশারি ডিপার্টমেন্ট ছিলেন এবং আমাদের গোঘাট ওসি ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আরামবাগ এসডিপিও সাহেব ছিলেন। ওনাদের নেতৃত্বে ভাবাদিঘি যে জট, এটা কোর্টের যে জাজমেন্ট সেটা আপনারাও জানেন। সম্প্রতি 14 তারিখে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে, সেই পরিপ্রেক্ষিতে ভাবাদিঘি জট কীভাবে কাটানো যায় সেই নিয়ে একটা বিস্তারিত গ্রামবাসীদেরকে নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের যে দাবি দীর্ঘদিন থেকে করে এসেছি, যে দিঘি মাছে রেলপথ নির্মাণ, তারপরেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন যে জাজমেন্টের মধ্যে থেকে আমরা আমাদের দাবিকে জানিয়েছি। এবার রেল বা রাজ্য প্রশাসন সেটা কতটা সেই জাজমেন্টকে মান্যতা দেবে, সেটা পুরোটাই প্রশাসনের উপর নির্ভর করছে। কি আলোচনা হলো আজকে? আলোচনায় আমরা যে জাজমেন্টের উপর থেকেই বলেছি যে মানে যে জাজমেন্টে বিভিন্ন যে দিক বলা আছে, প্যারা 2 এর কথা বলা আছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে, সে প্যারা 2টা রেল বা রাজ্য রেল প্রশাসন কতটা মানছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলুক। ওনারা সেটা ক্লিয়ার করেনি এবং ওনারা সেই 2017 বা 2010-এর যে চিন্তাভাবনা মাটি ফেলে রেল লাইন করবো, এই মানসিকতাতেই ওনারা দাঁড়িয়ে আছেন। আমরা সেটা পরিষ্কার বলে দিয়েছি। সিদ্ধান্ত আমাদের 3টে আমরা জানিয়েছি।
যে যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা দিক হতে পারে, রেলের সমস্যার সমাধান হতে পারে, বা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিচ্ছে সেই জাজমেন্ট অনুযায়ী যদি কাজ হয় সেক্ষেত্রেও একটা সমস্যার সমাধান হতে পারে, বা কোর্টের বাইরে গিয়ে এটা পুরোটাই কোর্টের বাইরে গিয়ে যদি ওনারা যদি আলোচনায় আসতে চায় সেক্ষেত্রে আমরা বলবো যে 18 একর টোটাল ওয়াটার বডি, 17, 48, 18 মানে 18 একর, সেই 18 একর ওরা ওই টোটাল ওয়াটার বডিটা ওনারা নিয়ে নিই, আমাদেরকে বিকল্প 18 একর একটা দিয়ে দিই, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। সেক্ষেত্রে কাল থেকেই মানে ওনারা কাজ চাইলে কাজ করতে পারে বিকল্প দিঘির জন্য। বিকল্প দিকের জন্য, যেটা আমরা বলছি না, 17 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলও এই প্রস্তাবে সাই দিয়েছিলেন, সেটা দিকে দিয়ে যাওয়া হোক। আমরা তো রেল হতে মানে আমরা তো চাইছি কাল থেকেই কাজ শুরু, কিন্তু সেই প্রস্তাবে কোনো সারা প্রশাসন দেয়নি। আমরা এটা দিকে একদম পরিষ্কার যে আজকে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ যে থমকে দাঁড়িয়ে আছে, এর জন্য রেল শুধুমাত্র পার্টিকুলার রেল দায়ী ছিল এবং আছে, এবং আগামী দিনেও যদি না কাজ হয় তার জন্য রেলই দায়ী। সমস্যার সমাধান হয়নি তার মানে, তাই তো? রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকা নেই, রেলের উপরই রেলের উপরই পুরোটা নির্ভর করছে। আজকে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলের যে জট সমস্যা তৈরি হয়েছে, এই অ্যালাইনমেন্ট যে চেঞ্জ করে ফাঁকা মাঠে যাওয়া রেল লাইনকে দিঘির উপর নিয়ে আসা হয়েছে, এর জন্য রেলই দায়ী। এবং আজকে যে কলকাতা জাজমেন্ট দেওয়ার পরও 3 মাসের মধ্যে কাজ সমাপ্ত করার যে কথা ছিল, এটা রেলের জন্যই হয়নি, এবং আগামী দিনেও যদি জট পেকে রয়ে যায় তার জন্য রেলই দায়ী থাকে। আপনার নাম? আমার নাম সুকুমার। আজকে যে ফিশারি নিয়ে যে বিভিন্ন মাছ চাষের সম্পর্কে বিজ্ঞান প্রযুক্তিতে যে ব্যাপারে বলেছে, আমরা বললাম যে দেখুন আমরা এর বিনিময়ে কী নেব সেটা আমাদের পরের কথা, আমাদের আগে জাজমেন্টের মধ্য দিয়ে আমাদের যা কিছু আলোচনা হোক এই জাজমেন্টের উপর। আমরা ফিশারির ব্যাপারটা এখন আপাতত সাইডে রেখে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।